তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি এখন ব্রাশ করতে চলে এসেছি তিনতলায়, আর স্নানও করবো, তারপরে পুজোটা দিল, তারপরে জানো রান্নাবাড়িও করতে হবে। তো আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, আর প্রচন্ড হাওয়া চলছে। তো চলো স্নান করার পর তোমার সাথে দেখা হচ্ছে। বাই। তো ব্রাশ করার বলে চলো মুখটা ধুয়ে নিই। তো এই যে ফেস লাগিয়ে নিচ্ছি আমি। স্নান করে তোমার সাথে দেখা হচ্ছে। এই যে আমি স্নান করে চলে আসলাম, আমার স্নান হয়ে গেছে। চলো একটু স্কিন কেয়ার করে নিই, তারপরে আমি পুজো দিতে চলে যাবো। চলো স্কিন কেয়ার দেখা যায়। স্কিন কেয়ার আমি কিছুই করি না, জাস্ট এই টোনারটা একটু দিয়ে নেবো, হয়ে গেল। আর একটু ক্রিম, এই যে ক্রিম একটু মেখে নিই। চলো একটু ক্রিম লাগিয়ে নেবো, আর একটু সিঁদুর পরে নেবো, দিয়ে আমি পুজো করতে চলে যাবো। দিয়ে তারপরটাও তোমাদের সাথে শেয়ার করবো। ক্রিম লাগানো হয়ে গেল, একটু সিঁদুর পরে নিই। চলো এই যে দেখো সিঁদুর পরে নিয়েছি, আর আমার তো এতটুকুতেই সিঁদুর পরতে পারি, কারণ আমার মাঝখানে সিঁদুর হয় না। তো চলো এবার পুজো করি, দেখা যাক। ঠাকুর ঘর পরিষ্কার করি। চলো বাসন ধুয়ে নিয়েছি, ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে। চলো ফুল তুলে নিয়ে আসি। এই যে দেখো আমার কাছে কতগুলো ফুল ফুটেছে, ফুলটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো তুলে নিয়ে পুজো দেওয়ার জন্য। বাগান থেকে কার কাজ করতে ভালো লাগে বলো? এই যে দেখো কত ফুল। তো আমি ঠাকুর ঘর মোছাও হয়ে গিয়েছিল। আমি সব ঠাকুরকে দেখো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর ভোগ নিবেদন করে দিয়েছি। এবার আরতি করবো। চল তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সরকার মহাদেব, গোপু, মহালক্ষ্মী, ঠাকুর, কালীমা, সব ঠাকুরকে আমি সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখো তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি, আর আরতির থালা সাজিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে গেটটা লাগিয়ে দিই। গেটটা লাগিয়ে দিই, আমি কি বসে থাকি। তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই দাঁড়িয়ে আছি। ঠাকুরের দরজা বন্ধ করেছি, এখন প্রসাদগুলো তুলে নিব। আর আমার বাড়ির সব থেকে সুন্দর জায়গা আমার লাগে এই ব্যালকনিটা, প্রচণ্ড ভালো লাগে। আমার যখন খুব মন টন খারাপ হয়, আমি এই জায়গাটায় এসেই দাঁড়িয়ে থাকি। এত সুন্দর হাওয়া আর এত সুন্দর ওয়েদার, দেখা যায় কি মনটা পুরো একদম শান্তি হয়ে যায়। আর এই যে দেখো এখানে আমরা একটা বজরংবলীর ফটো দিয়েছি ঠাকুর ঘরের পাশেই। জয় শ্রীরাম। তো চলো প্রসাদ তুলে নিই, তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রসাদ তুলে নিই আবার। চলো এবার রান্নাবাড়ির কাজ শুরু করা যাক, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুজো দিয়ে আস্তে আস্তে আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, যতটুকু হয়েছে ততটুকু দেখাই। চলো এখানে শাক, শসা কেটেছে, আর এই যে ইলিশ মাছ এখনো বাকি আছে কিছুটা, দেখা যাক। চলো